লাকি যে যাওয়ার পথে আমরা হাতি দেখতে পেলাম। এটা হচ্ছে পুরো চা বাগানের ভিউ, পুরো সামনে পুরোটা চা বাগান। এই দেখুন, এই যে আমাদের রুমটার নাম দেখুন শিমুল, আর বাবাই মামদের রুমটার নাম হচ্ছে সেগুন। গুড মর্নিং এভরিওয়ান। তো আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স। আজকে আমাদের ডে 1, 5:55 বন্দে ভারত আছে হাওড়া থেকে। তো আমি মোটামুটি রেডি, আমাদের উবেরটাও চলে এসেছে, এই ব্যালকনি দিয়ে দেখলাম নিচে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ফার্স্ট টাইম মা আর বাবাই আমাদের সাথে যাচ্ছে বন্দে ভারতে, ওদের আমার আর ইদি সেকেন্ড টাইম, বাট ওদের ফার্স্ট টাইম। তো যাই হোক, আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো। এই ট্রিপটা 3 নাইট 4 ডেজের ট্রিপ আছে। আপনার আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, বাট আজকে আমাদের ডেট অফ জার্নি, তো ট্রেনের মধ্যে তো দেওয়া যাবে না। তো এই অক্ষয় তৃতীয়া আমি প্রত্যেক বছর মামার বাবাইকে দিই, এবছর সেভাবে ব্যবস্থা করা হয়নি। বাট যাই হোক, আজকে মানে অল্প অল্প আর কি সবকিছু মিলিয়ে ওই শাড়ি, তারপর দক্ষিণা, আলতা, সিঁদুর, মিষ্টি, ফল এগুলো একটা ট্রেতে সাজিয়েছি। এটাই মামা বাবাইকে দিয়ে দেবো, কারণ মানে অক্ষয় তৃতীয়া প্রত্যেকবারই এটা করি, মানে উদযাপন করার কথা ছিল এবছর, বা যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি হলো না, তো নেক্সট ইয়ার করবো। এবারে ছোট করেই হচ্ছে আর কি, বাট এবার আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে কারণ উবেরটা চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। এই যে দিলাম দুজনকে, ধরো ধরেছি। এই যে রিদ্ধি জুতো পরছে, মাম বাবাই নেমে গেছে, আর আমি আর রিদ্ধি নামবো। আমাদের একটু লেটই হয়ে যাচ্ছে, উবেরটা দাঁড়িয়ে আছে। এসো। মোটামুটি 4:30-এর কাছাকাছি বাজছে, আশা করা যায় ঠিকঠাক টাইমে আমরা পৌঁছে যাব। রাস্তা তো এখন ফাঁকাই থাকবে। ঠিক 4টে স্কেডিউল করা ছিল না আমাদের, 4টার সময় স্কেডিউল করা ছিল, তার আগে এসে লেট হয়ে গেল। মানে একজন, মানে আগের বার আমরা যখন গেছিলাম তখন আমার ক্যাবটাই ক্যান্সেল করে দিয়েছিল, এইসব বলো না। তো এইবার দেখলাম যে মানে অনেক আগে এসে গেছে, একদিকে ভালো। বাইরেটা পুরো অন্ধকার। ওই যে আমাদের উবেরটা দাঁড়িয়ে আছে, আর এই যে এদিকে মামার বাড়ি যাচ্ছে, এদিকে রিদ্ধি। চলো, ভোরবেলা যাওয়ার একটা আলাদা মজা আছে। আচ্ছা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বরে। ট্রেনটা এখনো আসেনি, আজকে জানি না কেন তো লেটে এলো। এই যে রিদ্ধি, বাবাই মাম আগে আগে যাচ্ছে। আগেরবার আমরা যখনই এসেছিলাম তখনই দিয়ে দিয়েছিল ট্রেনটা, আজকে দেরিতে দিল। কি ভিড়, বাপরে, সবাই যাচ্ছেন জিপি। আমাদের ট্রেনটা জাস্ট ঢুকছে এখন, 5:30 মতো বাজে, 5:55 ছাড়ার টাইম, তো এখন জাস্ট ঢুকছে ঢিকির ঢিকির করে। ট্রেন ঢুকে গেছে, এই যে বন্দে ভারত ঢুকে গেছে, আমাদের C10 কোচ। আর এই যে বাবাই মাম রিদ্ধি সবাই রেডি ট্রেনে উঠবে বলে। মামদের তো ফার্স্ট টাইম বন্দে ভারত, দেখা যাক কেমন লাগে, প্রচন্ড আওয়াজ। তো যাই হোক, ট্রেনে উঠে আবার দেখ সিট একদম পেয়ে তারপর আবার আসছে। আমরা লাগেজ টাগেজ তুলে বসে গেছি। এই হচ্ছে আমাদের 4টে সিট, 5, 6, 7, 8, 4 জনে আমরা এখানে বসে রয়েছি। এখন অপেক্ষা যে কখন ট্রেনটা ছাড়বে। টাইম হয়নি, 5:40 বাজে, 15 মিনিট বাকি আছে। আর ট্রেনটা আজকে এসেওছে, মানে ঢুকেওছে অনেকটা লেটে, তো জানি না এখন মানে রাইট টাইমে ছাড়বে কিনা, বাট দেখা যাক কখন ছাড়ে। ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ছেড়েছে। আর এখানে সবাইকে পেপার আর এই যে জলের বোতল দিয়েছে। বাবা এখন ভোট দিয়ে পেপার পড়ছে, ওদিকে বাবাই পড়ছে, আমি এখানে একটু গল্প টল্প করছি। একটু পরে আই থিঙ্ক টি দেবে, স্ন্যাক্স দেবে, আগের বার যেরকম দিয়েছিল সেম আর কি। আচ্ছা, এখানে আমাদের টিকিট দেওয়া হচ্ছে এখন। টিকিট নট কিট, টিকিট। টিকিট, হ্যাঁ। এই যে কি দিয়েছে, বিস্কুট, আচ্ছা বিস্কিট, একটা হচ্ছে গ্রিন টি, বিকজ আমরা মানে লিকার টি খাবো। সকাল সকাল দুধ চা একদমই ভালো লাগছে না, তো এবার জাস্ট চাটা খাবো আর কি। অনেকক্ষণ আমি যখন থেকে
উঠেছি তখন খিদে থেকে পেয়ে এটাই যাচ্ছিল। ওয়েট করে রয়েছে যে কখন চা দেবে। খাবারটা দেওয়া স্টার্ট। হ্যাঁ ঠিক ঠিক, যেখানে আমাদের চা দেওয়া হচ্ছে এইগুলোর সাথে, এই যে বিস্কিট দেওয়া হয়েছে, এদিকে চা আর টি ব্যাগ তো দিয়েইছে আগে, এই যে টি ব্যাগ। এখন 7টা বাজে, আমাদেরকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। আমার আর মামের হচ্ছে ভেজ আছে, আগে দিয়ে দিয়েছে, আর রিদ্ধির আর বাবার হচ্ছে নন ভেজ, এখনো দেয়নি। ঠিক 6:30টায় চা আর বিস্কুট দিয়েছিল, আর ঠিক 7টার সময় ব্রেকফাস্ট দিল। তো ওদেরটা আসলে ওপর আমরা খাওয়া শুরু করব। এই যে আমাদের ভেজ ব্রেকফাস্ট, আমি জানি না কোনটায় কি আছে, এটা তো মনে হচ্ছে ব্রেড আছে মনে হয়, এটা কি কে জানি না। এটাতে খুলে দেখো তো। ভেজ স্যালাড টাইপ। ওই যে ওই ফ্রেঞ্চ ফ্রাইজ আর সব দিয়ে কিছু একটা করা। এটা ফ্রুটি আছে, এটা লোটো চকোপাই আছে, এটা বাটার আছে, এটা মনে হয় ব্রেড। আর নিচে কি আছে এটা, এটা কি দিয়েছে? জ্যাম। জ্যাম দিয়েছে, জ্যাম আর জ্যাম আছে দিয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার। এই হচ্ছে ভেজ ব্রেকফাস্ট, নন ভেজটা আসলে দেখাচ্ছি। আচ্ছা, রিদ্ধির এখানে নন ভেজ ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, একই, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে অমলেটটা দেয়, আর এখানে আমার এই অমলেটটা না দিয়ে ভেজের উপর কিছু একটা দিয়েছে, এই যে। আর ওর এখানে অমলেট। অমলেটের সাথে হচ্ছে এই ভেজ যেটা। আর একটা ডিফারেন্স আমি আগেরবার দেখলাম, মানে আগেরবারের থেকে এবার দেখলাম, সেটা হচ্ছে আগেরবার চামচগুলো বেশ কিন্তু মানে ওই মানে কাঠের যে চামচগুলো হয় সেগুলো ছিল, এবার কিন্তু স্টিলের চামচ দিয়েছে। এটা আমি একটা ডিফারেন্স পেলাম আগে থেকে, বাকি সবই সেম। আচ্ছা, এই যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমার আর বাবাইয়ের ভেজ, এই যে, আর এটা নন ভেজ, রেড গুলো এই যে নন ভেজ। তো আই থিঙ্ক সেম চিকেন আর ভেজের এগুলো ডিফারেন্ট হবে। দেখিয়ে দিই হ্যাঁ, চটপট করে। এটা হচ্ছে আলুর তরকারি, রাইস রাইস দিয়েছে, হচ্ছে ডাল। হ্যাঁ, এটা হচ্ছে ডাল, ডাল আছে, এদিকে দই আছে, আর ওইটা কি চিকেন হবে, চিকেন। চিকেন হবে। এখানে শুধু চিকেনের বদলে হয়তো কোনো ভেজের কিছু পনির। থাকবে, পনির হয়তো আর থাকবে। এইখানটাতে রুটিও আছে, এটা রুটি। আচ্ছা, এখানে আর রুটি। এটা হচ্ছে বিকেল স্পুন আর দই। এখন মোটামুটি 11:40 মতো বাজে, এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আমরা দুটো ননভেজ আর দুটো ভেজ নিয়েছি। যেগুলো ননভেজ আছে রিদ্ধি তো দেখিয়ে দিল, চিকেন, রাইস, রুটি, ভেজের তরকারি, দই এসব রয়েছে। আর ভেজে শুধু চিকেন আর পনিরের মধ্যে ডিফারেন্স আছে। তো এবার আমরা খেয়ে নেবো আর কি। এখন বাজে হচ্ছে 1:15, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ওর জন্য আমি একটু ফোনটা কাছে নিয়ে কথা বলছি। 1:25-এ পৌঁছে যাওয়ার কথা, বাট জানি না ঠিক কটায় পৌঁছবো। তো দেখা যাক কটায় পৌঁছাই, আবার এনজেপিতে নেমে আবার আমরা কন্টিনিউ করবো। আমরা এনজেপিতে নেমে গেছি, এখন যাচ্ছি। আমাদের গাড়িটা অনেকক্ষণ আগেই চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। দিদি ফোন করে দিয়েছিল, ওই যে বাবাই হাত নাড়ছে, বাবাই, মাম, দিদি সবাই, সবার হাতে লাগেজ, আমার হাতে বাদে, কারণ আমি ভিডিও করছি। বাইরে বেরিয়ে এসেছি এনজেপি, দিদি এখানে গাড়িটা খুঁজছে, পার্কিংটাতেই দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। গাড়ি খুঁজছে, এখন গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইনালি আমরা আমাদের গাড়ি খুঁজে পেয়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গরুমারা নেক্সট। এই জাস্ট আমরা স্টার্ট করলাম, এখান থেকে মোটামুটি 2 আওয়ার্স লাগবে। তো পৌঁছাই গরুমারা নেক্সট, তবে আপনাদেরও দেখাবো কিরকম। এনজিপিতে কলকাতা থেকে বেশি গরম লাগছে, কারণ লাস্ট কদিন বৃষ্টিও এরকম ঠান্ডা হয়ে গেছিলো তো কলকাতায়, এখানে এসে বেশি গরম লাগছে। আর প্রচণ্ড রোদ্দুর তো এই টাইমটায়, মোটামুটি 2টোর কাছাকাছি বাজতে যায়। তো দেখা যাক ডুয়ার্সে কীরকম ওয়েদার থাকে। আমরাই যাওয়ার পথে এখানে দেখতে পেলাম হাতি, মানে যেটা জল খাচ্ছে আর কি এইখানে। তো ড্রাইভার উনি বলছিলেন এখান থেকে হাতিরা আসে, বাট মানে ভাগ্য ভালো আমরা দেখতে পেলাম, এটা একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। লাকিলি আমরা ফার্স্ট দিনেই দেখতে পেলাম, তাও যাওয়ার পথেই।
মানে তাও আবার একজন না, দুজন। চশমাটা বার করে নিলে হতো। যাওয়ার পথে দেখি হ্যাঁ, দেখলেন নি স্যার? স্নান করছি, এগিয়ে এগিয়ে আসছে, এগিয়ে এগিয়ে আসছে। খুব আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগে। আমরা সত্যি লাকি যে যাওয়ার পথে আমরা হাতি দেখতে পেলাম, যেটা লোকে এসেও দেখতে পায় না। এটা হচ্ছে তিস্তা ক্যানেল, এই পাশে দুটো, একটা নয় দুটো হাতি, ওরা পুরো স্নান করছিল সামনেটায়। আর তখনই হঠাৎ করে আমরা, মানে আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি বললেন যে হাতি হাতি বলে জাস্ট সাইড করেছে, আর সবাই নেমে আর কি ফটো তুলতে শুরু করেছে। এখানে পুরো জ্যাম হয়ে গেছে, আমি এদিকটা একবার দেখাচ্ছি, দেখুন কিভাবে পুরো জ্যাম হয়ে লোকজন মানে সব দৌড়ে দৌড়ে চলে এসেছে। এটা খুব ভালো হয়েছে, মানে সত্যি আমরা লাকি যে আমরা ফার্স্ট দিনই দুটো হাতি, আর ওরা খুব মজা সে স্নান করছিল, তারপরে ওদিক দিয়ে উঠে চলে গেল আর কি। খুব মানে খুব ভালো লাগলো আর কি, যাওয়ার পথে দেখে নিলাম। আমরা এখন মানে হাতিটা জাস্ট দেখলাম আর কি, দুটো হাতি। তো এখন আবার যাচ্ছি এদিকে, এটা হচ্ছে তিস্তা ক্যানেল, বাঁ দিকে রয়েছে। আর এই সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। এবার বাকি ডিটেলস গুলো আমি একটু ওই ড্রাইভার দাদাকে একটু জিজ্ঞেস করছিলাম, উনি একটু বলছেন মানে কোন রাস্তাটা দিয়ে, মানে এখানে আমি এনজেপি থেকে ওখানে প্রচুর বাঁদরও রয়েছে রাস্তায়, দেখতে পাচ্ছেন ছোট ছোট। তো আমি একটু এইদিকে ঘোরাচ্ছি ক্যামেরাটা। আচ্ছা, আমরা কোন দিকটা দিয়ে এলাম? এনজেপির ওখান দিয়ে দুটো রাস্তা বললেন। এনজেপির ওখান থেকে দুটো রাস্তা আমাদের ডুয়ার্সের দিকে ঢুকে, একটা হচ্ছে সেবক কোঅর্ডিনেশন ব্রিজ হয়ে ওই রাস্তা, আর হচ্ছে এটা হচ্ছে গজলডোবা রাস্তা বলে সবাই, ক্যানেল রোড, তিস্তা আর মহানন্দা লিঙ্ক ক্যানেল। সেখানে হাতিটা দেখলেন। আর ওই পাশে জঙ্গলটা কি নাম বললেন জানো? বৈকুণ্ঠপুর ফরেস্ট বলে, পুরা রেজিস্টার বৈকুণ্ঠপুর ফরেস্টে পড়ে। আর হচ্ছে মহানন্দা মেন ওয়াইল্ড লাইফ মহানন্দা। আচ্ছা, এরপরে পড়বে হচ্ছে গরুমারা। আচ্ছা, মানে এটা কি যাওয়ার পথেই পড়বে তো? হ্যাঁ, যাওয়ার পথে পড়বে গরুমারা। আচ্ছা, ওকে। এখন পড়বে হচ্ছে তিস্তা ক্যানেল, মানে আপনার গজলডোবা যেটা বলে আপনার তিস্তার গেট। আচ্ছা, গেট এখন পড়বে। ভোরের আলোর প্রজেক্টটা ওখানে আছে। এটা হচ্ছে তিস্তা ব্যারাজ। এইখানে একটু দাঁড়াবো, একটু এই ভোরের আলো উনি বলছেন, মানে জানি না মানে এক্স্যাক্টলি কি হয়, আমি একটু দেখি মোটামুটি কি হচ্ছে। তবু একটু মানে যদি দেখি যে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে এখান থেকে চলে যাব। এটা কি, এটা ভোরের আলো? আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে ভোরের আলো। তিস্তা নদী, এখানটা হচ্ছে তিস্তা নদী। পিছনে পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে, যখন ক্লিয়ার থাকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো মানে এমনিতেই বর্ষা, মেঘলার ওয়েদার আর কি, পুরোটাই মেঘ। তো এখানে একটু নেমে আমরা একটু ছবি তুলবো। এই জায়গাটার নাম, যেটা রিদ্ধি বললো, জায়গাটার নাম ভোরের আলো। এটা বেসিক্যালি ছবি তোলার স্পট, আর নিচে ওই বোটিং হয়। এই তিস্তার এরকম স্পটে মনে আমরা আগে একবার দাঁড়িয়েছি, বাট নট এক্স্যাক্টলি এই জায়গাটা। ভোরের আলো জায়গাটায় দাঁড়াইনি, বাট যখনই আমরা এনজেপি এসছি বা কোথাও গেছি, এই তিস্তার ওপর দিয়ে তো গেছি আর কি। কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, পুরোই মেঘে ঢাকা, বাট ওই আবছা আবছা দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় ধরা পড়ছে না, যেটুকু দেখা যায় আর কি। এই যে সামনে দেখুন পুরো তিস্তা রিভার, সুন্দর লাগছে কিন্তু দেখতে।
গেটটা এখানে, এইটা হচ্ছে রিসর্টের এন্ট্রি। গেটে দেখছি তালা দেওয়া রয়েছে, তো দেখা যাক। ড্রাইভার দাদা গেল কাউকে ডাকতে হয়তো তালাটা খোলার জন্য, তো উনি আসুক তারপর আমরা ঢুকবো। এইটা আমরা গেটটা খুলে দিয়েছে, আমরা ঢুকে গেছি ভেতরে। এখন এই যে পুরোটাই মানে এই পুরো জায়গাটা নিয়েই হচ্ছে রিসর্টটা। রিসর্টে ঢুকে গেছি। রিদ্ধি এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছে, আর ওই দিকে বাবাই মামকে রুমে নিয়ে গেল সত্যম, আই থিঙ্ক। ও আচ্ছা, ওরা গাড়ি করে যাচ্ছে এখান থেকে। আমরা অ্যালপাইন উডসে থাকবো অ্যাকচুয়ালি, তো ওরা দুজন অতটা তো হাঁটবে না, তাই ওদেরকে নিয়ে যাচ্ছে। পরে আমি আর রিদ্ধি যাচ্ছি। ওইদিকে অ্যালপাইন উডস আর নর্থ ইস্ট আছে, বললো চা বাগানের ভিউ পাওয়া যাবে। আর এই পাশটায় মাডহাট আছে, আর বার্ড ওয়াচিং এর একটা আছে, আমি নামটা ঠিক ভুলে গেছি, এইদিকের দুটোর আর কি। তো আমরা চা বাগানের দিকটাই নিলাম। রিদ্ধি বলছিল দুটো দুরকম নিতে, একটা নর্থ ইস্ট নিতে, একটা অ্যালপাইন উডস নিতে, কিন্তু তাহলে বলছে রুম দুটো অনেক দূরে দূরে হয়ে যাবে, সেটা চাইছি না, আমরা পাশাপাশি রুমেই থাকতে চাইছি। তো আমরা অ্যালপাইন উডসে নিলাম আর কি। রিসর্টটা জাস্ট অসাধারণ, মানে কতটা জায়গা। আমরা ঢুকলাম ওই পাশ দিয়ে এসে, পুরো সোজা আসলাম, সোজা এসে ওই দিকে গাড়ি নিয়ে চলে গেল। আর চারপাশে তো গাছে ভর্তি, বোঝাই যাচ্ছে যে কতটা কতটা সুন্দর। এইটা মনে হয় ডাইনিং এরিয়া, আমি যতদূর ব্লগে দেখেছিলাম। আর কি সুন্দর বসার জায়গা রয়েছে, যতক্ষণ ইচ্ছা বসেও থাকা যায়। আর পুরো চারপাশটা গাছে ঘেরা। আমি রুমে গিয়ে দেখানোর চেষ্টা করব রুমটা কীরকম। দেখা যাক রেজিস্ট্রেশনটা রিদ্ধির কমপ্লিট হোক, বাট রিসর্টটা নিয়ে জাস্ট কিছু বলার নেই। আমি এটা দেখেই এসেছি, এত সুন্দর আর এত বড় রিসর্ট আমি দেখেই এসেছি। বিশাল বড়, আর চারদিকে প্রচুর গাছ, আর সেই গাছগুলো আমরা প্রায় কিছুই চিনি না, ব্লগে কিছু কিছু দেখেছিলাম আর কি। রুমগুলো খুব ভালো, বাট রুমে পৌঁছে আপনাদের আর কি দেখাবো। ভালো একটা ঘোরার সব থেকে বড় চাবিকাঠি হচ্ছে ভালো একটা স্টে, এটা আমি মনে করি। যদি স্টে ভালো হয় না, ঘোরাটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাইভার। তো আমরা যাকে বুক করেছি ওনার নাম সত্যম, আমরা ব্লগ দেখেই ওনাকে বুক করেছি আর কি। তো আশা করা যায় আজকে ফার্স্ট ডে ছিল, ভালোই হবে আমাদের এক্সপিরিয়েন্স, এখনো অবধি ভালোই। তো দেখা যাক, আপনাদের আমি রুমে গিয়ে রুম ট্যুরটা দেবো। আর এখানে তো আরও দুদিন থাকবো, তো রিসর্টটা আরও একটু বেশি করে দেখানোর চেষ্টা করবো আর কি। আপাতত রিদ্ধি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে ওরা যেমনি গাড়ি করে গেল, আমরা হেঁটে চলে যাবো। ওইদিকে সোজা আমি দেখতে পাচ্ছি সত্যম দাঁড়িয়ে আছে, তো ওইদিকেই আর কি মনে হয় রুমটা। আচ্ছা, এই যে আমাদের রুমের সামনে চলে এসেছি। এইদিকে রুমটায় মামবাবাই আছে, এই রুমটা আমরা আছি। এটা হচ্ছে অ্যালপাইন উডস। বাইরে দেখুন বসার জায়গা আছে, আর পরপর পরপর এরকম অনেকগুলো রুম আছে। আমি ভিউটা ফার্স্ট একটু দেখাচ্ছি, তারপর রুমটা দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পুরো চা বাগানের ভিউ, পুরো সামনে পুরোটা চা বাগান। এই দেখুন, জাস্ট ভিউটা দেখুন, শুধু পাখির ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে চারপাশ থেকে। দারুণ, জাস্ট দারুণ, অসাধারণ। তো চলুন রুমটা দেখাই, যদি এখন একটু বিকেল বিকেল হয়ে এসেছে, বাট দেখাচ্ছি আমি রুমটা। রিদ্ধি ভেতরেই আছে, এবং উঠে এরকম এরকম জায়গা। এখন তো আমি শুটা খুলি। এটা হচ্ছে অ্যালপাইন উডস, পুরো একদম কাঠের রুম যেরকম হয় ঠিক সেরকম। সিলিংটা দেখুন ঠিক কতটা উঁচু, কি সুন্দর, এরকম হ্যারিকেন মতো দুটো ঝোলানো আছে। আর রুমটা তো বিশাল বড়, মানে এখানে একটা সোফা, সেন্টার টেবিল রয়েছে ঢুকেই। তারপরে এই যে দেখছেন এই ব্যারিকেডটা পুরো রয়েছে, এই পুরো ব্যারিকেডটা। তারপরে হচ্ছে এই যে পুরোটা হচ্ছে রুম। এইখানে সোপ টোপ দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মিনি ফ্রিজ, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল। এই যে বেশ সুন্দর, ওরা টি ব্যাগটা দিয়ে যাবে। আর এখানে এরকম ওয়ার্ড্রপ রয়েছে, এখানে এরকম ড্রয়ার রয়েছে, এখানেও ড্রয়ার রয়েছে, আর নিচে বেশ অনেকটাই জায়গা রয়েছে, এখানে ওপরটা অনেকটা জায়গা রয়েছে। মানে সব মিলিয়ে রুমটা অসাধারণ। এবার আমি ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ওয়াশরুমের দরজাটা খুললাম, বিশাল বড় একটা ওয়াশরুম। এই দেখুন, বেশ সুন্দর ওয়াশরুমটা।
এই পাশে হচ্ছে পুরো আয়না, বিশাল বড় একটা আয়না। এখানে হচ্ছে বেসিন, এটা তো দেখতেই পাচ্ছেন, এখানে কোমোড, আর ওই দিকটা অনেকটা জায়গা রয়েছে, মানে অনেকটা বড়, বিশাল বড় ওয়াশরুমটা। কিন্তু আমি আগেই ব্লগে দেখেছিলাম ওয়াশরুমটা খুব সুন্দর, আর রুমটাও খুবই সুন্দর, মানে কোনো কিছুই মানে খুবই ভালো এই রিসর্টটা, আমিও দেখেই এসেছি আর কি। রুমটা বিশাল বড়, আর সব থেকে আমার সুন্দর লাগছে ভিউটা। এর সামনে মানে হচ্ছে কিচ্ছু নেই, মানে কোনো ব্লকেজ নেই, পুরো চা বাগান সামনে। আচ্ছা, এখন আমরা একটু চা খাচ্ছি, রুমে একদম অল সেট। এই যে চা, এখানে বেশ রুমের এই সামনেটায় সোফা আছে। মাম বাবাইদের রুমে এসেছি, মাম চাটা করলো, ওটা খাচ্ছি একটু চাটা। ডিনারের অর্ডারও দিয়ে দিয়েছি। আমার তো ওই রুটি সবজি বয়েলড এগ, রিদ্ধি রুটি চিকেন, মাম বাবা এখনো ডিসাইড করতে পারেনি, তাই ওদের অর্ডারটা এখনো দেওয়া হয়নি, দেবো। এমনিতে রিসর্টটা খুব সুন্দর, মানে সিনারি নিয়ে কোনো কথা হবে না, সামনে পুরো বিস্তৃত চা বাগান, যত ইচ্ছা বাইরেও বসার জায়গা আছে, বসে তুমি সিনারি দেখতে পারো। রুমগুলো খুব বড় বড়, কিন্তু বাইরেটাতে বেরোনো যাবে না। কেন বেরোনো না, যাবে না? 6টার পর মানে বেরোনো যাবে ইন দ্য সেন্স কি বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না বল। মানে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে যদি মানে সন্ধ্যেবেলাটাতে না, কিছু সেটা করা যাওয়া যায় কিনা, বললো না সেটা অ্যালাউ নয়, কেননা এলিফ্যান্ট জোন বলে। ইয়েস ইয়েস, সেটা না, এমনি রিসর্টের ভেতরে অনেক জায়গা আছে, তুমি হ্যাঁ। ঘুরতেই পারো, খুবই সুন্দর বাইরেটা, মানে প্রচুর গাছগাছালি, খুবই সুন্দর। এই যে আমাদের রুমটার নাম দেখুন শিমুল, আর বাবাই মামদের রুমটার নাম হচ্ছে সেগুন। ওই যে রিদ্ধি দাঁড়িয়ে আছে, ওটা সেগুন, এটা হচ্ছে শিমুল। আমি ওই নামটা তখন দেখাতে ভুলে গেছি। এমনিতে খুব সুন্দর, মানে ঘরের এইটা দেখুন, পর্দা সরিয়ে যদি ঘরের ভেতরেও বসা যায় তাহলে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। আর এখানে কিন্তু মোটামুটি 6টা অবধি আলো থাকে, আমি যেটা শুনলাম, বা এখন আছে হয়তো এই সিজনটায়। এখানটা বেশ সুন্দর, বেশ এরকম পাথর পাথর পুরো পড়া। এই দিকটা যেমনি পুরো চা বাগান আর ছোট ছোট গাছ এরকম দেখছেন, ওই পাশটায় ডাইনিং এর পার্টটায় আবার বড় বড় গাছে ভর্তি। এখানেও বড় বড় গাছ আছে প্রচুর, বাট ওটা ভেতরের পার্টটাতেও মানে পুরো বড় বড় গাছে ভর্তি। খুবই সুন্দর মানে রিসর্টটা। আই থিঙ্ক এই জোনটার মধ্যে আমাদের এই দুটো রুমেই আমরা আছি, আর কাউকে দেখছি না। ওইদিকে হয়তো থাকতে পারে ওই পাশটা, সে বাট এইটায় অ্যালপাইন উডসে শুধু আমরাই আছি। খুবই সুন্দর, মানে কোথাও না গেলে শুধু এখানে বসেও ভিউ দেখে নেওয়া যায় আর কি। বাইরে কি সুন্দর এই টাবগুলো রাখা আছে, বসার জায়গা আছে, বেশ ভালো আর কি, খুবই ভালো। রিদ্ধি এঘর ওঘর করছে, বুঝতে পারছে না কোন ঘরেও থাকবে, চুজ করতে পারছে না। আমি একটু এখন যখন একটু আলো আছে তো ভাবছি যে একটু দেখি, একটু ঘুরে ঘুরে দেখি আর কি, সেটাই সেটাই। এই ওদের দরজাটা বন্ধ করে দাও। দরজাটা বন্ধ করে মা বাবাও বেরোচ্ছে আর কি হাঁটার জন্য চাবি দিতে হবে। রিদ্ধি জামরুল গাছ থেকে জামরুল পেড়ে খাচ্ছে, বাবাই অলরেডি খেয়েছে একটা। চেষ্টা করছি পারার, কিন্তু যেটা হাতের কাছে পাচ্ছ। এ বাবা, রিদ্ধি তোমার হাত যাচ্ছে না? এ প্রচুর জামরুল, পুরো থোকা থোকা। অরশ্রী একটু ট্রাই করলে অরশ্রীর হাত যেত। আমি জামরুল খাই না তো, বেশি হেসো না তুমি, বেশি হেসো না। খুব ভালো কথা বলেছে, আমার অবশ্য একই অবস্থা, আমি বলার চেষ্টা করছি না। ধোবে না? হ্যাঁ, এখন একটু ধুয়ে নাও। কই এখানে প্রচুর গাছ আছে, আর সব গাছেই কিছু না কিছু আছে। এখানে দেখুন পুরো এঁচড় হয়ে রয়েছে, বড় বড়, যতদূর আমার চোখ যাচ্ছে, হাত যাচ্ছে, আমি প্রচুর এঁচড় দেখতে পাচ্ছি। ওপরেও অনেক আছে, নিচের দিকে অনেকগুলো রয়েছে, তার সব থেকে কাছে আছে এইগুলো। এই যে প্রচুর গাছ এখানে, আর সব গাছেই ফল, একদম সবজি ভর্তি। সব থেকে সুন্দর লাগছে জামরুল গাছটা পুরো রেড রেড গুলো হয়ে রয়েছে, আর ওইদিকে তো প্রচুর গাছ আছে, প্রচুর। আমরা 3 দিনে দেখে নিতে পারবো আশা করছি পুরোটা। এইদিকেও অনেক গাছ, শুধু গাছ আর গাছ, পুরো একদম মানে সত্যি মানে খুবই ভালো। বাবা আর মা মানে খুবই খুশি, আর সব থেকে বড় কথা ওরা এত ঘুরে টুরে সব গাছগুলো দেখে আরো ওদের খুব ভালো লাগছে। ওই দিকটা তো পুরো চা বাগান, পুরো চা বাগানের ভিউ অ্যালপাইন উডসের। ওইদিকে অনেক ফুলের গাছ, আমি তখন দেখছিলাম, আমি তো হেঁটে এলাম ওই দিক দিয়ে। এই রিসর্টটা ঘুরতে ঘুরতেই টাইম কেটে যাবে আমাদের। এমনিতে আজকে কোনো অ্যাক্টিভিটি নেই, যা কিছু আবার কালকে, তো ওই জন্য আমরা ঘুরে ঘুরে রিসর্টটাই দেখছি।
আচ্ছা ফাইনালি আমাদের চা খাওয়া হলো, ইভিনিং স্ন্যাক্সের অর্ডার আর ফাইনালি ডিনারের অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। খুবই টায়ার্ড লাগছে, কালকে সেই মানে রাত্রে ঘুম হয়নি বললেই চলে, 3টে সাড়ে 3টের সময় উঠে গেছি কারণ 5:55 ট্রেন ছিল। যাই হোক আপাতত আজকে আমরা এসে দেখলেনি গরুমারা নেস্টে উঠলাম, খুবই ভালো লাগলো। গরুমারা নেস্ট পুরো ন্যাচারাল বিউটি, খুবই সুন্দর লাগলো, ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকেও আমাকে ফলো করতে পারেন। আর কালকে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। কালকে আমাদের ওয়াচ টাওয়ার ভিজিট প্লাস সাফারি দুটোরই প্ল্যান আছে, বাট এখনও কিছু ফাইনালাইজ হয়নি। তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি, কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা। Fearless.